আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে আমার আজকে বীজগণিত। বীজগণিত থেকে আমরা চতুর্থ অধ্যায় থেকে শুরু করছি। বীজগণিতে আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে বীজগণিতীয় রাশিমালা। চতুর্থ অধ্যায় আমরা 4.1 থেকে শুরু করব। তো বীজগণিতীয় রাশি কি? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। তাহলে আমরা আজকে বীজগণিতিক রাশি থেকে যেটা পড়বো সেটা হচ্ছে 4.1। 4.1 এই যে আমি ষষ্ঠ শ্রেণীর বইটা নিয়ে নিলাম। হ্যাঁ, তো 4.1 4.1 আছে, দেখো প্রথমেই নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় আমরা 1 নং করব। ধরো এটা আছে পৃষ্ঠা 82। আমার হাতে যে বইটা আছে এটা 82 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, আমরা 1 নং করব। 1 নং 1 নং এর প্রথমেই 1 নম্বরে আছে দেখো 9x। 9x এটা হচ্ছে একটা বীজগণিতীয় রাশি। তাহলে এটা দ্বারা কি বোঝায়? আমরা আগেই বলছিলাম, দেখো এটা হচ্ছে একটা সংখ্যা প্রতীক আর এটা হচ্ছে একটা অক্ষর প্রতীক। অর্থাৎ বীজগণিতে সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হচ্ছে অক্ষর প্রতীকের ব্যবহার। তো এই সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীক থাকবে। এখানে এই অক্ষর প্রতীকটাকে বলা হয় চলক। এই অক্ষর প্রতীকটার নাম হচ্ছে কি? চলক। চলক তার মানে অজানা রাশি বা অক্ষর প্রতীক যেটা থাকে সেটাকে বলা হয় চলক। চলকের মান কখনোই নির্দিষ্ট থাকবে না, অর্থাৎ চলকের মান পরিবর্তন হবে। চলকের মান পরিবর্তনশীল। চলক একটি এমন একটি রাশি যেটাতে মানের পরিবর্তন হবে। এখানে x এর মান যা কিছু হতে পারে। যদি আমরা এখানে x এর মান ধরে নিই 2, তাহলে এই 9x এর মান হয়ে যাবে 9 × 2 অর্থাৎ 18। বা x এর মান যদি হয়ে যায় ধরো যে 5, তাহলে 9 × 5 এই যে 45। তার মানে কি এই চলকের মানের পরিবর্তন হয়। এই চলকের মানের পরিবর্তন হয়। চলক পরিবর্তনশীল। এরপরে দেখো এখানে আছে কি 9, আর এই 9টা হচ্ছে একটা প্রক্রিয়া প্রতীক। সেই সাথে 9 হচ্ছে এখানে একটা সহগ। চলকের সাথে যে থাকে সে কি? সহগ। আমাদের আছে না সহপাঠী, আমরা একসাথে ক্লাসে যাদের সাথে পড়ি তারা কি আমাদের সহপাঠী বা বন্ধু। ঠিক এরকম এরাও হচ্ছে কি এই সহগ, সাথী বা বন্ধু যাই বলা যায়। তাহলে এই x হচ্ছে এখানে চলক আর 9 হচ্ছে সহগ। আমরা দেখো হিসাব করো অঙ্কগুলোর মধ্যে যখন আমরা পড়তাম যে যদি কোনো কিছুর মধ্যে আমরা যদি ধরো বন্ধনী উঠাতে চাই, তাহলে বন্ধনীর সামনে যদি কোনো কিছু চিহ্ন না থাকতো তাহলে আমরা সেখানে কি করতাম? সেখানে আমরা গুণ ধরে নিতাম। তাহলে এই যে এখানে 9 আর x এর মধ্যে কোনো চিহ্ন নাই। 9 আর x এর মধ্যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো প্রক্রিয়া প্রতীক নাই। যেহেতু কোনো প্রক্রিয়া প্রতীক নাই তাহলে এখানে আমরা কি ধরে নিব? গুণ ধরে নিব। তার মানে এই 9x হলো এই 9x হচ্ছে x গুণ 9 বা 9 গুণ x, তুমি যাই দাও। x গুণ 9 দিতে পারো, 9 গুণ x দিতে পারো। কেন? কারণ আমরা কিন্তু এটাও জানি যে কোনো অঙ্কে যদি গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন হয়, গুণ্য গুণকের স্থান পরিবর্তন হলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। ঠিক এই কারণে আমরা এটাকে x গুণ 9 লিখতে পারি অথবা 9 গুণ x লিখতে পারি। তার মানে আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে এর 9x হচ্ছে x এর 9 গুণ। 9x হচ্ছে x এর 9 গুণ। দেখো 2 নম্বরে আছে 5x + 3। এটার মানে কি? এখানে হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ। x এর 5 গুণের সাথে 3 যোগ, এটা লিখলে হবে। হ্যাঁ, দেখো 3 নম্বরে আছে 3a + 4b। 3a + 4b এটার মানে কি? এটার মানে হচ্ছে a এর 3 গুণের সাথে b এর
4 গুণের সমষ্টি। সমষ্টি মানে কি? সমষ্টি মানেই হচ্ছে যোগ বা যোগফল। a এর 3 গুণের সাথে b এর 4 গুণের সমষ্টি মানে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 3a ইন্টু b ইন্টু 4c। 3a ইন্টু b ইন্টু 4c এটার মানে কি দেখো। a এর 3 গুণ b এবং c এর 4 গুণের মানে c এর 4 গুণের গুণফল। তবে a এর 3 গুণ a এর 3 গুণ b এবং c এর 4 গুণের গুণফল, অর্থাৎ এই সবগুলোই কি গুণফল। এরপরে দিয়েছে দেখো 5 নম্বরে। আশা করি এগুলো তোমাদের লেখা হয়ে গেছে। চলো আমরা এরপরে 5 থেকে লিখি। নম্বরে আছে 4x প্লাস 5y বাই 2। এটার মানে কি দেখো। এটার মানে হচ্ছে x এর 4 গুণের সাথে 4 গুণের সাথে y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। দেখো x এর 4 গুণের সাথে y এর 5 গুণের y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। এই যে অর্ধেক হওয়ার কারণ কি? যেহেতু এখানে ভাগ 2 আছে, 2 ভাগ হওয়া মানে কি অর্ধেক, এই কারণে আমরা এটা লিখলাম। হ্যাঁ, তারপরে দেখো 6 নম্বর। 6 নম্বরে লিখেছে 7x মাইনাস 3y বাই 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি x এর 7 গুণ থেকে দেখো যদি কোনো কিছু যোগ হয় তাহলে আমরা সাথে বলি, আর বাদ গেলে কি থেকে দিই, তাই না? যেমন x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলের 1/4। 1/4। মা 1/4। দেখো এরপরে আছে 7 নম্বর। 6 নম্বর। এখানে 1/4 মানে কি 4 ভাগের 1 অংশ হলে আমরা 1/4 লিখি, তাই না? এরপরে দেখো 7 নম্বরে আছে x by 3 plus y by 2 minus z by 5। তাহলে আমরা এটাকে কি লিখবো? x কে
3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এই হলো 7। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে আমাদের 8 নম্বর। 8 নম্বরে বলছে 2x minus 5y plus 7z। তাহলে আমরা এটাকে কি লিখব? আমরা এটাকে লিখব x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের সাথে, সরি এটা জেড হবে, হ্যাঁ, প্রাপ্ত বিয়োগফলের সাথে জেড এর 7 গুণ যোগ বা 7 গুণের সমষ্টিও লিখতে পারো, হ্যাঁ, সমষ্টি। এরপরে হচ্ছে 9 নম্বর। 9 নম্বরে বলছে 2/3x plus y plus z। ঠিক আছে, আমরা এটাকে লিখতে পারি x y ও z এর সমষ্টির, কারণ যেহেতু সবগুলাই প্লাস, হ্যাঁ, সমষ্টির 2/3। কারণ আমরা জানি 2 ভাগে, এই যে 3 ভাগের 2কে কি 2/3 বলা হয়, 4 ভাগের 1কে 1/4 বলা হয়। এগুলো আমরা কিন্তু ক্লাস 5-এ শিখেছি। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বর। 10 নম্বরে আছে ac minus bx/7। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ও সি এর গুণফল থেকে, এই দুটো এখানে গুণ, হ্যাঁ, গুণফল থেকে বি ও এক্স এর গুণফল বিয়োগ করে গুণফল বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলের এক সপ্তমাংশ। তাহলে এই হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের
সলিউশন। এটা আসলে দেখো খুব মজার ব্যাপার ছিল। ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে 82 পৃষ্ঠার 2 নং নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।